This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। সুদীপের বিরুদ্ধে বিদ্রোহী মোনালিসা, তৃণমূলে আড়াআড়ি ফাটল। এই মোনালিসার বিদ্রোহের কারণে মোনালিসার পাশে দাঁড়ালেন কুণাল ঘোষ। মোনালিসা বন্দ্যোপাধ্যায়কে বাচ্চা মেয়ে বলেন সুদীপ। বাচ্চা মেয়ে হতে যাবে কেন? দলেই মিটিয়ে নেওয়া উচিত ছিল, প্রতিক্রিয়া কুণাল ঘোষের। আমার তরফে যা করার করব, এমনটাই বললেন তৃণমূল নেতা। আপনাদের শোনাবো কুণাল ঘোষ ঠিক কি বলেছেন। বাচ্চা মেয়ের কি আছে? সুদীপদা যখন সুদীপদাকে যুব প্রেসিডেন্ট করেছিল, সুদীপদার বয়স 22 ছিল, তার থেকে মোনালিসা বড়। তো সুতরাং এর কোনো বাচ্চার বিষয় নয়। মোনালিসার যদি কোনো ক্ষোভ বা কোনো বিষয় থাকে, মোনালিসা অত্যন্ত ভালো মেয়ে এবং খুব সক্রিয় কাউন্সিলর। ফলে তাকে যে এই গরমের মধ্যে একটা সত্যাগ্রহে বসে থাকতে হচ্ছে, এটা খুব দুর্ভাগ্যজনক। পার্টির মধ্যেই মিটে যাওয়া উচিত ছিল, কিন্তু এটা রাস্তায় নেমে এসছে। আমরা আশাবাদী সুদীপবাবু এটা হস্তক্ষেপ করবেন। নিশ্চয়ই আমাদের নেতৃত্বও দেখছেন। আমি দেখছি কি পরিস্থিতি। আমি উদ্যোগ নিলে যদি হয়, আমি নিশ্চিতভাবে নেব। ঘন্টার বেশি সময় হয়ে গেল আপনি ধর্নায় রয়েছেন, সত্যাগ্রহতে। কি দাবি, কেন এরকম পরিস্থিতি উত্তর কলকাতা? যেটা কাম্য নয়, সেটার জন্যই আজকে এখানে বসে থাকা। কাউন্সিলর যে কাজগুলো করতে চায়, সেগুলোতে বাধা আসছে, সেই জন্যই বসে থাকা। কারা বাধা দিচ্ছে, কেনই বা বাধা দিচ্ছে? দেবাশিস ব্যানার্জি বলে একজন ব্যক্তি আছে, উনি নিজেকেই প্র্যাকটিক্যালি স্বঘোষিত কাউন্সিলর মনে করেন। তার পরিবারও মোটামুটি তাই মনে করছে। তারাই মোটামুটি এই 49 ওয়ার্ডটা কীভাবে পরিচালনা করতে হবে, নিজেদের মতন করে পরিচালনা করছে। আপনি কাজ করতে চাইলে সেটা করতে দেওয়া হচ্ছে? একদমই ঠিক। আপনি কি আপনাদের নেতৃত্ব উত্তর কলকাতা যারা, তাদেরকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, জানিয়েছি। আমি মৌখিকও বলেছিলাম অনেকবার, বিধায়ককে, সাংসদকেও বলেছি, এমনকি রিটেনও দিয়েছিলাম, কিন্তু প্র্যাকটিক্যালি ফিল্ডে নেবে সেরকম কোনো সুরাও পাইনি। কতদিন ধর্ণা অবস্থান চালিয়ে যাবেন? যতক্ষণ না এটার একটা শেষ আছে। এটা কন্টিনিউয়াস হতে পারে না। দ্যাট হ্যাজ টু বি অ্যান এন্ড। ছোট মেয়ে, ছোট ছেলে, উনি তো নাকি খুব বলেন, আবার খুব বাচ্চা বয়সে, খুব ছোট বয়সে নাকি যুব কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। যে বয়সে হওয়া যায় না, এটা কিন্তু ঘটনা। তো তখনও তো, এখন যা মোনালিসার বয়স, তার থেকে বোধহয় বছর 17-18 ছোট। তো এখন কী করে উনি ছোট বলেন মোনালিসাকে? হ্যাঁ, ওর থেকে অনেক ছোট, ওনার অর্ধেক বয়স। অনেকের সঙ্গে লড়েছেন বলতে কি বলতে চেয়েছেন আমি জানি না, তবে ঝড়ে বক মরেছে, ফকিরের কেরামতি বেড়েছে। এইবারে 4 তারিখে বোধহয় জবাব দেওয়ার আর সুযোগ পাবে না। দুপুরের পর থেকে ওর মোবাইল সুইচ অফ হয়ে যাবে। সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার কারণ কলকাতা উত্তরের মানুষ একটা সিদ্ধান্ত নিয়েছে, আর সাদা হাতি পুষবে না, কোনো কাজে লাগে না এইরকম আর মানুষকে সংসদে পাঠাবে না।
কোনো মানুষেরই কথা তিনি পার্লামেন্টে একবারের জন্য গত 5 বছরে প্রশ্ন করেননি। আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী পদ্মফুলে লড়ছি, তাহলে সেখানেও তো মানুষ, সেখানেও মানুষ তো দেখবে যে আসল আর নকলের একটা ফারাক থেকে যায় না। মানে নকল বিজেপি বলছে। আচ্ছা, তো নকল বিজেপি না, যদি কুণাল হচ্ছে মুখপাত্র তৃণমূলের, জেনারেল সেক্রেটারি পার্টির, তো ও যদি এই কথা বলে থেকে থাকে তাহলে তো এটাই দাঁড়ায় বউয়েরটা নয় নমিনেশন করে দিয়েছে, তারও তো পাওয়ার কথা নয়। কেন পাবে? একটা পলিটিক্যাল এলিমেন্ট পাবে। কংগ্রেসের সময় তো আমরা খুব বলতাম দাদা বৌদির কংগ্রেস, প্রিয়রঞ্জন দাস মুন্সি, দীপা দাস মুন্সিকে তৃণমূলীরাই আমরা তখন বলতাম। তাহলে পরে এটা কি দাদা বৌদির তৃণমূল হচ্ছে না? এই রকম ধরনের একটা হিংসুটে, সংকীর্ণ মনা এবং দল বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত একটি মানুষ, সে বড় বড় কথা বলবে এবং তার জন্য লোকে প্রাণ দেবে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও বিপদে কালীঘাটের কাকু। এই মুহূর্তের বড় খবর, ফরেন্সিক রিপোর্টে ভয়েস ক্লিপিং এর সঙ্গে মিলল কাকুর গলা স্বর। আরও এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের রিপোর্টার সুজয় পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, দেখো লিমা, কণ্ঠস্বরের নমুনা নেওয়ার প্রায় 3 মাস পর সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট, সেই রিপোর্ট ফরেন্সিক জমা দিল ইডি দপ্তরে এবং সেই রিপোর্টে যেটা জানা যাচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্রের যে কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছিল সেই কণ্ঠস্বরের নমুনার সঙ্গে তার যে কথোপকথনের রেকর্ড তাদের কাছে ছিল, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরার, সেই কণ্ঠস্বরের নমুনা মিলে গিয়েছে, তেমনটাই রিপোর্টে জানা গিয়েছে, তেমনটা সূত্র মারফত খবর। এবং সুজয় কৃষ্ণ ভদ্র সেই কথোপকথনে রাহুল বেরা নামে সেই সিভিক ভলেন্টিয়ারকে বলেছিলেন যে তার মোবাইলে থাকা নিয়োগ দুর্নীতির সমস্ত নথি নষ্ট করে দিতে। সেই রেকর্ডিং হাতে আসার পরেই তারা তদন্তকারীরা সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার চেষ্টা করেন। প্রাথমিকভাবে কোর্টের অর্ডার থাকলেও 7 মাস লেগে গিয়েছিল সেই নমুনা সংগ্রহ করতে। অবশেষে সেই নমুনা নেওয়ার পর সেটা সিএফএসএল এ পাঠানো হয়। সিএফএসএল এর রিপোর্টে এই নমুনা মিলে যাওয়ার ফলে সুজয় কৃষ্ণ ভদ্রের বিপদ আরো নিঃসন্দেহে বিপদ বাড়লো, অস্বস্তি বাড়লো কালীঘাটের কাকু। নজর থাকবে সুজয়, ধন্যবাদ। কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল মিলবে এটা প্রত্যাশিত ছিল, এটা মানুষের জানা, কিন্তু এই ভয়েস স্যাম্পেলের উপর নির্ভর করে যদি হরিপালের কোনো ডাকুকে আবার ধরে, মানুষ কিন্তু আর সেটা নেবে না। কার সঙ্গে কথোপকথনের জন্য ইডির এই প্রচেষ্টা, এই তদন্ত, তিনি কবে ধরা পড়বেন? এই ভয়েস স্যাম্পেল মিললে কে নোটিশ পাবে, কাকে ডাকে আনা হবে, সেটাই এখন আমরা দেখতে চাই। দীর্ঘদিন এই তদন্তের দীর্ঘসূত্রিতা মানুষকে কিন্তু ক্লান্ত করেছে। অনেক তো হলো, আর কাকুর গল্প কেন শুনবো? জেঠুটাকে নিয়ে আসুন। সেটা সম্পূর্ণ তদন্তের বিষয়, আদালতে বিষয়টি বিচারাধীন, ফলে এই মুহূর্তে এই নিয়ে কোনো তার বাইরে মন্তব্য করব না।